পায়রা বন্দর কর্তৃপক্ষে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে এই নিয়োগের যে সবশেষের যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা ১টি এবং বয়স অনূর্ধ্ব ৩২ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে নিরাপত্তারক্ষী। পদসংখ্যা ৪টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্ন বর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিন্যাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। আবেদনকারীকে ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারী রক্তচাপ স্বাভাবিক হতে হবে। আবেদনকারী দৃষ্টিশক্তি কমপক্ষে ৬/৬ হতে হবে। বর্ণাঢ্য, কালার ব্লাইন্ডনেস গ্রহণযোগ্য নয়। নকনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ হতে হবে। প্রার্থীর ওজন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অনুসৃত উচ্চতা ও বয়সভিত্তিক তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে লস্কর। পদসংখ্যা ৩টি, বয়স ৩২ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরের পার্টটা হচ্ছে কার্পেন্টার। পদের সংখ্যা ১টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জিএসসি বা ৮ম শ্রেণী বা সমমান পর্যন্ত শিথিলযোগ্য এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী কার্পেন্টিং বা উড ওয়ার্কিং ট্রেড কোর্স সার্টিফিকেট। এর পরের পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা ১টি, বয়স ৩২ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকেও অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা ৩টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে ইনল্যান্ড মাস্টার ১ম শ্রেণী। আবেদনের জন্য যোগ্যতা লাগবে এখানে হচ্ছে পদের সংখ্যা ১টি, বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কর্ণফুলী বা পশুর নদীতে লাইটারের জাহাজ চালনায় এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী ড্রেজিং মাস্টার। পদসংখ্যা ১টি, বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। আবেদনের জন্য যোগ্যতা লাগবে ৩য় শ্রেণীর ডিটিপি, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা ৩য় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে দ্বিতীয় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরপরটি হচ্ছে সহকারী পরিচালক সমন্বয়। পদসংখ্যা ১টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এর পরবর্তী হচ্ছে সহকারী প্রকৌশলী, যান্ত্রিক পদের সংখ্যা ১ টি, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। যান্ত্রিক প্রকৌশলী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। পদের সংখ্যা রয়েছে ১ টি, আবেদনের জ আ আ বয়স হচ্ছে অনূর্ধ্ব ৩২ বছর, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলী ২য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে পাইলট। পদের সংখ্যা ৪ টি, বয়স অনূর্ধ্ব ৩৫ বছর, আবেদনের জন্য যোগ্যতা লাগবে মাস্টার বা ১ম শ্রেণী কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে ১ম ম্যাট হিসেবে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৩য় শ্রেণী কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে ৮ বছর সামুদ্রিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এই এখানে যেই পদগুলো রয়েছে, এই পদগুলোর মধ্যে আপনি যেই পদে আবেদনের আপনার যোগ্যতা রয়েছে এবং আবেদনে আগ্রহী রয়েছেন, অবশ্যই সেই পদে আবেদন করে নিতে পারবেন। আর হচ্ছে এখানে আবেদনের প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে সর্বোচ্চ বয়স উপরের ছকের ৪ নং কলামের অনুযায়ী হতে হবে। আর হচ্ছে এই নিয়োগের আবেদন শুরু হবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায় এবং আবেদন শেষ হবে ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর হচ্ছে এই নিয়োগের হচ্ছে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ৳২২৩, ৬ নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ৳১৬৮, ৭ থেকে ৯ নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ৳১১২ এবং ১০ থেকে ১২ নং ক্রমিকের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ ৳৫৬ ফি জমা দিতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।